এমনি করে তারপর আমার এমনি করে থাপ্পড় মারছে। আমি কে দিই তোরা থাপ্পড় মেরে থামছে আরো দুটো লোক ডাইকে লইছে আই না আমার মনে ইচ্ছা মতো মার। ভাইয়া তুমি আসাদকে মারতেছো কেন? না তোর জামাইরে তো আমি মারি নাই, মানে তারে আমি বিষয়টা প্র্যাকটিক্যালি বুঝাইলাম। কারণ বলো তো ঠিক মতো তারে মাইরে না বুঝাইলে সে আমার সিচুয়েশনটা বুঝতো না। কি আসাদ ব্যথা লাগতেছে? বেশি ব্যথা পাইছ? কথা কো না কে? এই যে তুমি আর আমি এখন একটা লেভেল আইলাম। এতক্ষণ যে আমি কথা কেন কইছি না, বুঝছো তো বিষয়টা? এই কারণে কথা নেই। যাক এখন একটু হালকা লাগতেছে, দে এগুলো খাই দে। আরে কি ডিম ডুম দিতেছস? ব্রয়লার মুরগি গরুর গোশত কই? গরু ওভেনে রেখে আসছি। আসলে তুমি আসো না। যাও যাও নিয়ে আসো। হ্যাঁ এটা আস্তে আস্তে একটু মুরগি দিন। তুই না জলতে ডিম? হ্যাঁ ভালো তো ভালো শিখছো, বাসা থাকলে তো কোনো কাম করতো না। এখন শিখছি। সরি ভাইয়া। কি করলে এটা? কি করলো এটা? এই শার্টটা সম্পর্কে আইডিয়া আছে তোমার? আমার শ্বশুরবাড়ি থেকে দিছে, কাম ফ্রম ইউকে। 300 ইউরো দাম। কি বলেন? এই শার্টের দাম 300 ইউরো? এই শার্ট মনে হয় আগে পরছো? ভাই এইসব শার্ট বাংলাদেশে বানায় বিদেশে এক্সপোর্ট করে, ওইগুলো কিনে নিয়ে আসছে। এর থেকে আমার 650 টাকার শার্টই ভালো, পরতে আরাম। পণ্ডিতি করানো লাগতো না। খোলো শার্ট, খোলো তোমারটা। মানে খুলতে কইছে খুলো। এখন আমার কম দামি শার্ট পরে রাস্তাতে হেঁটে যাওয়ার লাগবো। আপনি আমার শার্ট পরবেন? কথা কইরা তো খোলো তো। ভাই এই শার্ট আপনার লাগবে না, পেটে আটকায় যাবে। কইছে তোমার তোমার শার্ট আমার ঢিলা হইব, ঢিলা। খুলো। দাও না। দাও লাগে যাবে। কি একটা বড় দিয়ে সমস্যা করে। ছাড়েন হাত রাখতে তো অন্য একটা শার্টটা এনে দিই। আহা খুলতে কইছে খুলো। একটা শার্ট দিছে, রুচিহীন শার্ট, পেটটা সব বাইরে এসেছে। আনসার। হ্যালো হ্যালো, হ্যাঁ কে? আমি নাসিমা, হ্যাঁ কোন নাসিমা? তোমার প্রিয়তমা নাসিমা। ও নাসিমা, এতদিন পরে? শোনো, তোমাকে আমি এত বছর পর ফোন করছি একটা কথা বলার জন্য। আমি তোমার সাথে প্রতারণা করছি, তোমাকে বিয়ে না করে আমি খুব বড় ভুল করছি। আমাকে তুমি মাফ করে দিও। আই লাভ ইউ। নাসিমা, তুমি যে বুঝতে পারছো আমার কথা। ভয় লাগে, এটা কোনো কথা? নাসিমা, এতদিন পরে তুমি? ভাই, আপনার মনে হয় টাকাটা পড়ে গেছে। না ভাই, আমার টাকা না। আমার সামনে ভাই আপনি আছেন, আর এই রোডে আপনি আর আমি ছাড়া কেউ নাই। টাকাগুলো না না ভাই, আপনি ভুল করতেছেন, অন্য কারো টাকা হবে। ভাই শোনেন, আপনি ছাড়া এখানে এত টাকা কারো আমার মনে হয় না। নাই, এটা রাখেন তো ভাই, আমার অফিস আছে ভাই। আমার টাকা? আরে ভাই রাখেন তো ভাই। আরে আমার টাকা না রে ভাই। আপনার না হলো আপনি রাখেন, করে দিয়ে দিয়ে। ভাই শুনেন না, এই কি নাসিমা ফোন দিল, আমি এই যে কইতেছি আমার টাকা না, তারপরে জোর করে আমারে টাকা দিয়ে গেল। আমার ভাগ্য তো এত ভালো না, কি ঘটতেছে আমার সাথে এগুলা? আসাদ কি আমারে শার্ট দিছে না আলাদিনের সেরাক দিছে? এটা পরার পরের থেকে তো বুড়ি আরো বেশি দেখা যাক, সমস্যা নেই। বাবারে সব পজিটিভ। আপনি জন্য বাসায় এসে পড়া লাগে? আমি কি টাকা চাইছি? টাকা না দিলেও তো কোনো সমস্যা নাই। আপনি বাসায় আসছেন, আমার আব্বা আম্মা আছে, আমার বউ আছে, ছোট বোন আছে, আমার তো সামাজিক মর্যাদা আছে। কেন আসছেন বাসায়? বাসায় আসার কি দরকারটা ছিল? টাকা লাগবে না তো। ওটা আপনার যদি কিছু ডিমান্ড থাকে আমার ফোনে বললে তো আমি প্রয়োজনে পাঠিয়ে দিতাম। আমার
আব্বা আব্বা আমি বিন্দারে মানে আমি ছোট আব্বারে বলছিলাম যে কি বলবো আমাদের বলো কিন্তু একটা কথাও বলে নাই, একটাও না। ওনাকে সব কথা তোকেই বলবে। কামাল আমি কিন্তু বলছি যে টাকা এখন দিতে হবে না, হ্যাঁ সময় সুযোগ মতো তুমি দিয়ে দাও, কিন্তু কিন্তু সে সে তোর সাথে দেখা না করে যাবেই না। এই শোনো না, আমি কি সুন্দর করে চা বানায় আনছি। আমি বলছি ভাই আমার গয়না গাড়ি লাগলে এটাও নিয়ে যান, তাও কোনো কথা বলে না। আচ্ছা তুমি বলো তো আমি কি এই বয়সে বিধবা হয়ে যাবো? ভাইয়া আমার এখন বিয়ে হয় নাই, কত স্বপ্ন ছিল বিয়ে করব, সংসার করব, আমার বাচ্চা কাচ্চা হবে। এখন কি ভাই আমি বিয়ের আগেই মরে যাব? আমার কি বিয়ে হবে না ভাইয়া? হ্যাঁ তাই তো, বাবা তো ঠিকই বলছে, টাকা পয়সা লাগবে না। আপনি ভাই আমার আব্বার আপনি মাফ করে দেন ভাই, আমার আব্বা নাই ভাই, কালকে সাদে উঠছিল ভাই, সাদে উঠা ভাই আমি স্লিপ হয়ে গেছে ভাই। আমার আব্বার কাছে যে করে টাকা পান ভাই, এই টাকা ভাই পারলে আমারও মারেন ভাই, আমি আপনার মারি না ভাই, আমারও মারেন ভাই, আমার আব্বার মাফ করে দেন ভাই, আমারও একটু মাফ করে দেন, পারলে মারেন ভাই, মারেন ভাই 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 আমার আব্বার মাফ করে দেন ভাই, আমার আব্বা নাই ভাই, নাই ভাই আপনি মাফ করে দেন ভাই, আমাকে মাফ করে দেন ভাই। ভাইয়া টাকা লাগবে না, না ভাই আপনি রাখেন ভাই, আমি আমার বাপের কোনো ঋণ রাখতে চাই না ভাই, আপনি রাখেন ভাই, আমি মাফ করে দিছি। হ্যাঁ না ভাই আপনি মাফ করে দেন ভাই, আপনি টাকাগুলো রাখেন ভাই। এই, কি ব্যাপার? তুমি সে কখন থেকে খালি শার্টটাই দেখতেছো, এই শার্টের মধ্যে কি হয়েছে? সুন্দর না শার্টটা? এই কামাল, বৌমা তো ঠিকই বলছে, তুই তো বাড়ি থেকে বের হওয়ার সময় অন্য একটা শার্ট পরে বের হয়েছিলি, এখন ফেরার সময় অন্য একটা শার্ট পরে আসছিস, ঘটনা কি? আম্মা আমার সুন্দর লাগতেছে না? তা লাগতেছে। এই তুমি কি পরকিয়া করো? কামাল তুই এক বোর যন্ত্রণায় বাঁচোস না, তুই কি আরেকটা বিয়ে করতে চাইতেছিস নাকি? না আব্বা, বুঝছে কি, আমি তো আসাদের দুই চোখে দেখতে পারি না। এই শার্টটা আসাদের, আসাদ নিজে শার্টটা আমার পরাই দিয়ে এই বোতামগুলো সে নিজে লাগাই দিয়েছে, কিন্তু এই শার্টটা পরার পরে থেকে না একটা অদ্ভুত ঘটনা ঘটতেছে আমার সাথে আব্বা। কি ঘটতেছে? আম্মা বুঝাই কইতেছি, শুনো না। এই শার্টটা হইতেছে পয়া পয়া, মানে ভালো, আমার জন্য শুভ। আমি একটা লোকের কাছে টাকা পাই, টাকা চাইতে গেলাম, আম্মা টাকা চাওয়ার পরে আমার কি মাইটটা মারলো। তারপরে কি ঘটলো দেখলাই তো, বাসায় আইসা রিকোয়েস্ট করে জোর করে, আমি টাকা নিবই না, না লাগবো না, না জোর করে দিব, দিয়ে দিছে। শুধু কি এই ঘটনা, আরো ঘটনা আছে। হয়েছে কি আব্বা, রাস্তা দিয়ে একটা আইতেছি, এক লোক কয় কি, ভাই আপনার টাকা পড়ছে। আমি বলছি আরে আমার টাকা না, কোনো আপনার টাকা। আমি বলছি আমার টাকা না, কোনো আপনার টাকা। আমি নিবই না, সে দিবেই, আমি নিবই না, সে দিবেই। জোর করে 20,000-এর উপরে টাকা আমার পকেটে ঢুকিয়ে দিল। কি শুধু এইটা? তোমার কথা চিন্তা করো, আমার তুমি আগে ভালোবাসতা, কিন্তু এত ভালোবাসা আসছিল যে সন্দেহ করতা। এই যে শার্টটা তুমি আগে আমার দেখো নাই, নতুন একটা শার্ট দেখছো, আর আমি একটু যত্ন করতেছি, এই কারণে কি করছো, সন্দেহ করছো আমি পরকিয়া করি কিনা। এটা কিসের লক্ষণ? ভালোবাসা বাইরে গেছে। শুধু কি তোমার ভালোবাসা পারছে? আমার সাবেক গার্লফ্রেন্ড 12 বছর পরে আমার ফোন করে যা। না না, মানে আমার স্কুলের বান্ধবী, মানে স্কুল ফ্রেন্ড, ভুল বলে ফেলছি, স্কুল ফ্রেন্ড আমার ফোন করে